আর একটু জোরে দিতে হবে। মুসলমানদের জবাব এত ছিল না, মুসলমানদের জবাব সবসময় অনেক উচ্চ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال من رأى منكم منكرا فيغيره بيده فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. رواه مسلم. মুসলিম তুমি যে দলি করো না নাই তব নিস্তার, যে মহা অপরাধ করিয়া যে তুমি নাহি যেন ক্ষমতা। মুসলিম তুমি যে দলি করো না নাই তব নিস্তার, যে মহা অপরাধ করিয়া যে তুমি নাহি যেন ক্ষমতা। তোমার রক্তে রঞ্জিত আজ দেশের পথঘাট, সাক্ষী দিবে তার বঙ্গ বিহার আসাম কাশ্মীর গুজরাট। দেশ জুড়ে আজ হোলির মাতম চলেছে তোমার রক্তে, ফিরাউন চেলা রক্ষক সাজি বসিয়াছে দেখিয়া তক্তে। নির্বিচারে তোমার উপর চলেছে অত্যাচার, মুসলিম হয়ে হারিয়েছে তুমি বাঁচিবার অধিকার। হিন্দুস্তানে বাস করিয়া মাথায় সুন্নতি ডুবিয়াটি, কোন সাহসে খাও তুমি আজ দেবতার গলা কাটি। তোমার খাদ্যে তোমার ধর্মে তোমার কৃষ্টি পরে, অত্যাচারের গরব নেমেছে আইনের রশি ধরে। তাই দেখি আজ সেকুলার রাষ্ট্রে মসজিদ শত শত বেদখল রয়ে হয়ে গেল মন্দিরে পরিণত। উপস্থিত আজকে এই ইসলামী ধর্মীয় সভার সভাপতি ওলামায়ে কেরামগণ, দিন দরদি ইসলাম দরদি ভাতৃমণ্ডলী ও পিতৃমণ্ডলী, পর্দার আলের মা ও বোনেরা, প্রশংসা গুণগান সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত প্রশংসায় আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের টিচার, ক্রিয়ার নেতা, সারা পৃথিবী যখন অন্ধকারে হাবুডুবু খাচ্ছে, ঠিক এইরকম একটি সময় এক মহামানবের আবির্ভাব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য একজন মহামানবকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, যারা দুনিয়ার মধ্যে আমাদেরকে যে সঠিক রাস্তাতে আমরা চলতে পারি এবং সঠিক রাস্তাতে চলে আমরা যেন জান্নাতের হকদার দাবিদার হতে পারি, সেই রাস্তা যিনি দেখিয়েছেন তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি অগণিত শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানীয় উপস্থিতি, আপনারা হয়তো কোটি কয়েক মানুষ একত্রিত হয়েছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাদের এই গ্রামে, আশেপাশে গ্রামে আমি অনেকবার এসেছি। বাজিতপুর, নকদিপাড়া, এদিকে আপনার সিনেট, বালিকুকারি, ওইদিকে এসেছি।
কিন্তু আপনাদের এই গ্রামে আমি জীবনে প্রথম এসেছি। আমার দীর্ঘ জীবনের দাওয়াতি কাজ আপনার 2010 সাল থেকে আমার পড়া শেষ করার পর থেকে আমি শুরু করেছিলাম। তারপরে আপনাদের গ্রামে আমি এই নীলকি গ্রামে প্রথম এসেছি। আপনাদের কয়েকজন যে যুবক ভাইদের অনুপ্রেরণা আমাদেরকে আরো আগে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ, একটি জিনিস ভালো লাগলো যে আপনাদের এই জলসাতে কোনো দোকান বাসারি নেই। এটা আমার খুবই আমাদেরকে ভালো লাগলো এবং আমরা আপনাদেরকে সাধুবাদ দিই যে এরকম একটি গ্রামে, এরকম একটি জায়গাতে যেখানে আপনারা কোরআন সুন্নাহর কথা শোনার জন্য, কোরআন হাদিসের কথা শোনার জন্য যে কোনো দোকান বাসারি বসাননি, এটা খুবই আনন্দের বা ভালো সংবাদ। এটা আলহামদুলিল্লাহ আগামী দিনে যুবকদের জন্য একটা বিরাট ভালো খবর, ভালো সংবাদ যে আগামী দিনে দিন প্রচারের জন্য যত রকম মাধ্যম আছে, এটাও একটা মাধ্যম যে মানুষের কাছে কোরআন হাদিস পৌঁছাতে হবে। সম্মানীয় উপস্থিতি, আমাদেরকে আমি যে বিষয়ে আপনাদেরকে বলবো, আপনাদের কাছে ছোট্ট একটি সূরা শুনেছি। সেই সূরাটি আমাদের প্রায় মানুষের মুখস্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলছেন ওয়াল আসর। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের সময়ের কসম করছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সময় কাল এর কসম করে বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে তারা নয়। যারা ঈমান এনেছে না ক্ষতির মধ্যে নয়, এটা সর্বপ্রথম আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে। তাহলে বলবেন যে যে সমস্ত ভাইরা ঈমান আনেনি তারা ক্ষতির মধ্যে? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মোতাবেক সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, কিন্তু যারা ঈমান এনেছে। তাহলে যারা বলবেন যে এই যে গরু জবাই করছে, যারা ওই নামাজ পড়ছে, যারা আর এমনি নামাজ পড়ে না, তারা কি করে ঈমানদার? কিন্তু ঈমান এনেছে, তাদের ঈমানটা কমজোরি ঈমান। যে আমাদের মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, আবার চার্জ দিতে হয়। তো মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে আমরা বুঝতে পারি, আবার চার্জ দিই। তো ঠিক এরকম ভাবে আমাদের ঈমানটা লো পাওয়ার হয়ে যায়, কমজোরি হয়ে যায়। তখন দেখবেন আমি শিরক কাকে বলে বুঝি না, বিদআত কাকে বলে বুঝি না, সুন্নাত কোনটি, তাওহীদ কোনটি, এগুলো বুঝতে পারি না। ঈমান লো পাওয়ার হয়ে যায়, কমজোরি হয়ে যায়। যখন আপনার ঈমান থাকবে, তখন আপনার মনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বেল সৃষ্টি করবেন। সূরা আনফালে আল্লাহ রাব্বুল আলামিন 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মুমিনদের অন্তরের মধ্যে একটি বেল সৃষ্টি করি। যখন আপনার ঈমান থাকবে, তখন আপনার দ্বারা কোনো অন্যায়, খারাপ, মুনকার কাজ বা ইসলামিক কাজ যখনই আপনি দেখবেন, আপনার মনের অন্তরের মধ্যে ওই বেলটা বেজে উঠবে। তো আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে না। আর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর তারা ওয়া আমিলুস সালিহাত, যারা পরস্পরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা ঈমান আনে তারা ক্ষতির মধ্যে নয়, আর যারা ভালো কাজ করে তারা ক্ষতির মধ্যে নয়। আর কি আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। আমার বক্তব্যের বিষয় আজকে এই বিষয়ের উপরে, যারা হকের উপদেশ দেয়, হকের কথা বলে। আপনি একটা চায়ের দোকানে যখন ভালো কথা বলবেন, আপনার সকলে বিরোধী করবে। আপনি গ্রামের মধ্যে যখন একটা ভালো কথা বলবেন, আপনার বিরোধী করবে। এটাই কালচার, এটাই হয়ে আসছে। যখন আমাদের এই যে বাপ্পা ভাই, সাজান ভাই যারা আছে যুবক টিম, এই যুবকেরা যখন দেখবেন একটা হক কথা বলবে, তখন আপনাদের কারো কারো মনের মধ্যে আপত্তি আসতে পারে যে আমরা জানতে পারলাম না, এরা কি করে জানলো? এখন ইউটিউবের সময়, ইউটিউবের যুগ, ইউটিউবে সার্চ করলে আপনি বক্তব্যগুলো পেয়ে যাবেন। আপনার কার বক্তব্য দরকার, কোন কথাটি আপনার জাল না সহি, আপনি সেটা বুঝতে পারবেন। তো এই সময় তারা হক কথা বলেছে, তো সেই হক কথাটা আপনার কিন্তু তিতো লাগবে। হক এমনই একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুল লিল হাক্কু মির রাব্বিকুম, হক আমার পক্ষ থেকে যায়। তো হক আপনি হক করে চিৎকার করলেই হবে না, হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আগত। সম্মানের উপস্থিতি, হক সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। হক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। হকের জন্য আপনাকে অনেক প্রচেষ্টা চালাতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসতে হবে।
আপনাকে তওবা করতে হবে, আপনি হক পেতে হলে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। অকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হক যখনই আসবে তখন বাতিল দূরে সরে যাবে, আর বাতিল দূরে সরে যাবারই হক আপনাকে প্রচেষ্টা চালিয়ে হকের দিকে আপনার এগিয়ে দিতে হবে। বাধা বিপত্তি আসবে। সম্মানীয় উপস্থিতি, পৃথিবীর সর্বপ্রথম যত নবী রাসূল এসেছেন তারা যখনই মানুষদেরকে হকের দাওয়াত দিয়েছেন, যখনই ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে হক বলেছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের কওম কি করেছিল আপনারা দেখেছেন, তাকে অগ্নিদগ্ধে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। কয়েকদিন আগে আমি খুতবা প্রদান করেছি, ইউটিউবে পাবেন আপনারা। আমি কাঁথিতে খুতবা দিয়েছি এই বিষয়ে। ইব্রাহিম আলাইহিস সালামের 50 মিনিটের মধ্যে গোটা জীবনীটা সংক্ষিপ্ত করে আমি বলার চেষ্টা করেছি। তো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পরীক্ষার জীবন। তো সেই ইব্রাহিম আলাইহিস সালাম যখন সারা জীবন ধরে দাওয়াত মানুষের কাছে হক পৌঁছেছে, ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবনটা মানুষের কাছে যখন হক বলেছেন, নিজের আত্মীয় স্বজন যখন দেশবাসী সকলেই যখন বিমুখ, এমনকি নিজের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নিজের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নিজের পিতা নমরুদের মন্ত্রিসভার সদস্য। এই নমরুদের মন্ত্রিসভার সদস্য ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পিতাকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের 42, 43, 44, 45 নম্বর আয়াতে কোট করছেন, বিশ্ববাসীকে জানাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইবসিরু ওয়া লা ইগনি আনকা শাইয়া ইয়া আবাতি ইন্নী ক্বাদ জা'আনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি ইহদিকা সিরাতান সাবিয়্যা ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়্যা ইয়া আবাতি ইন্নী আখাফু ইয়ামাসসাকা ওয়া ইয়ামাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে 4টি বক্তব্য রেখেছিলেন। প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আমার পিতা, যে দেখে না, যে কিছুই করতে পারে না, যে শুনতে পায় না, তার ইবাদত তুমি কেন করো? দ্বিতীয় বক্তব্য ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আমার পিতা, আমার কাছে জ্ঞান আছে, তোমার কাছে জ্ঞান নেই। কার কাছে বলছেন? একজন মন্ত্রিসভার সদস্যের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে তোমার কাছে জ্ঞান নেই, আমার কাছে জ্ঞান আছে, ওহীর জ্ঞান। তুমি আমার অনুসরণ করো, আমি তোমাকে সঠিক রাস্তা দেখাবো। তৃতীয় বক্তব্য ইব্রাহিম আলাইহিস সালাম রাখছেন, হে আমার পিতা, তুমি শয়তানের ইত্তেবা করো না, শয়তান হচ্ছে দয়াময় অবাধ্য। চতুর্থ বক্তব্য ইব্রাহিম আলাইহিস সালাম রাখছেন, হে আমার পিতা, আমি আশঙ্কা করছি তুমি শয়তানের সাথী হয়ে পড়বে আর আল্লাহর আযাবের মধ্যে তুমি পাকড়াও হয়ে যাবে। 4টি বক্তব্য রাখার পর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা উত্তর দিচ্ছেন, আলা রাগিবুন আনতা নালিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লানারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। অনেক অনেক কড়া কথা আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন বিশ্ববাসীকে। শোনো, এই ইব্রাহিম আলাইহিস সালামের পিতা এই হক শোনার পরে তখন কি বলছে দেখুন, বলছে, ক্বালা রাগিবুন আনতা নালিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লানারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। হে ইব্রাহিম, তুমি আমার দেবদেবীর বিরুদ্ধে, আমার দেবতার বিরুদ্ধে তুমি কথা বলছো, এই মুহূর্তে তোমার বক্তব্য তুমি ফেরত দিয়ে নাও, নসেদ আহজুরনি মালিয়া, এই পাথর দিয়ে তোমাকে খুন করে ফেলবো, হত্যা করে ফেলবো। ও বিশ্ববাসী, ইব্রাহিম আলাইহিস সালাম তখন পিতার কাছ থেকে খুনের হুমকি পেয়ে ঘর থেকে বেরিয়ে গেছিলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের ওই কারাগারে বন্দী করা হয়েছিল, ঘটনা অনেক লম্বা, বলছি না। ইব্রাহিম আলাইহিস সালামকে এরপর দেশবাসী দেখতে আসছে যে তাকে আরেকটু পরেই মৃত্যুদণ্ড দেওয়া হবে, আগুনে নিক্ষেপ করা হবে। সারা দেশের মানুষ যখন দেখতে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবছেন, আমার পিতা আসছে, এবার বুঝি আমার সাথে একটু ভালো ব্যবহার করবে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তার পিতা যখন কাছে আসলেন, আসার পর ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, একটু পরেই আমাকে মৃত্যু দেওয়া হবে, এই সময় আমার পিতার কাছ থেকে আমি একটু ভালো আশা করি, ভালো ব্যবহার পাওয়ার আশা করি। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কাছে আসার পর এমন তীর্যক ভাষায় ইব্রাহিম আলাইহিস সালামকে আক্রমণ করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবদ্ধ জেলের মধ্যে, তিনি উপর থেকে চেয়ে আছেন, আল্লাহ, আজকে তুমি ছাড়া আমার কেউ নেই। একটু পর যখন দেখলেন গর্ভধারিণী মা পৃথিবীর সকলেই যখন খারাপ বলে কোন সন্তানকে, সারা পৃথিবীর মানুষ যদি কোন সন্তানকে খারাপ বলে,
কিন্তু আপনার মা আপনাকে খারাপ বলে না। আপনি অপরাধ করেছেন, গ্রামের মানুষ আপনাকে বিরোধী করছে, পুলিশ আপনাকে খুঁজছে, কিন্তু মা অন্ধকারের মধ্যে বসে থাকে না খেয়ে। আমি সন্তানের অপেক্ষা করছি, আমার সন্তান না জানি কেমন ভাবে আছে। মা সন্তানের জন্য এত মহব্বত, ভালোবাসা। পৃথিবীর সমস্ত মানুষ মা সন্তানকে খারাপ বললেও মা কিন্তু খারাপ বলে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন তার মা আসছেন, কিছু কিছু যখন কাছাকাছি আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আশা করলেন মায়ের কাছ থেকে একটু ভালো আশা পাবো, ভালো ব্যবহার পাবো। কিন্তু মা কাছাকাছি আসার পর ইব্রাহিম আলাইহিস সালামকে তীর্যক ভাষায় আক্রমণ করে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইব্রাহিম তোমার মতো কুলাঙ্গার সন্তান পৃথিবীর কোন মা যেন জন্ম না দেয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার করে আল্লাহকে বলছেন, রব হে আমার প্রতিপালক, আমার তুমি ছাড়া কেউ নেই। সম্মানীয় উপস্থিতি, এরপর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, এই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, ইব্রাহিম তুমি বলো এই আগুনের কুণ্ডলী কান থেকে তুলে নিয়ে আমরা মহাসাগরে মহাসমুদ্রের মধ্যে ফেলে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম তখন জিবরাইলের দিকে তাকিয়ে, জানেন জিবরাইলের কত পাওয়ার, জিবরাইলের কত ক্ষমতা। জিবরাইল আসমান থেকে জমিনে আসে, তারপর তার পাখাটা একবার মাত্র মারে দুনিয়ায় চলে আসে, আর একবার মাত্র পাখাটা যখন এরকম মারে উপর দিকে আসমানে চলে যায়, প্রথম আসমানে পৌঁছে যায়। এই জিবরাইলের এত পাওয়ার, এত ক্ষমতা। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলের দিকে তাকিয়ে বলছেন, জিবরাইল আমি তোমার সাহায্য প্রার্থনা করি না, আমি তোমার সাহায্য চাই না। আমার এই দৃশ্য আমার আল্লাহ আমার প্রতিপালক কি দেখেন না? আমার আল্লাহর কাছে আমি সাহায্য চাই। সম্মানীয় উপস্থিতি, এইরকম একটা বিপর্যয় যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবেন, উপর দিকে যখন বাঁশের উপর দিকে আছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, একটু পরে ইব্রাহিম আলাইহিস সালাম মরে যাবেন। কিন্তু এরকম একটা জায়গায় দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলকে বলছেন, তোমার সাহায্য চাই না। কিন্তু আমরা আমাদের সেই ঈমান, আমাদের মুমিনদের, সমস্ত মুমিনদের আদর্শ ইব্রাহিম আলাইহিস সালাম সেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কিন্তু আমরা সেই আদর্শবান মানুষের কথা ভুলে গিয়ে আজকে আমরা পৃথিবীর সবার কাছে সাহায্য প্রার্থনা করি। কোথায় না মানুষ সাহায্য প্রার্থনা করেছে, সন্তান হচ্ছে না বাজারে গিয়েছি, সন্তান হচ্ছে না আরো কোথাও গিয়েছি, আমরা কোন বাবার কাছে গিয়ে সন্তানের প্রার্থনা করেছি সাহায্যের জন্য, আরো পৃথিবীর কত মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি সাহায্যের জন্য। কিন্তু তোমার রব, আমার প্রতিপালক, আমার প্রতিটা সেকেন্ড অন্তরের মধ্যে যে কথাটা উচ্চারণ হতে যায়, সেই কথাটা তো আমার রব বুঝেন, কিন্তু সেই রবকে আমি বলতে পারলাম না, বোঝাতে পারলাম না। সম্মানীয় উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। রব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলিয়া না রকুনি বারদান সালামান আলা ইব্রাহিম, হে ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম, আগুনের একটা ধর্ম আছে পুরানো, কিন্তু সেই আগুন যে আগুনের আশেপাশে কেউ থাকতে পারে না, সেই আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি ঠান্ডা নয়, শান্তিদায়ক হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। সম্মানীয় উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে বেরিয়ে আসলেন। এরপর তিনি সিরিয়ার দিকে গেলেন, সেখানে পরীক্ষা। এই দুর্দান্ত প্রতাপশালী সম্রাট যে পিতা, এই পিতার দাপটে ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়াতে ঢুকতে পারলেন না। এরপর তিনি সেখান থেকে মিশর আর একটা দেশের পর আর একটা দেশে হিজরত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই পিতার দাপটি, পিতার কারণে তিনি একটা দেশ থেকে আরেক দেশে টিকতে পারেননি। এই দাপটি পিতার জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনুন। বুখারীর হাদিসে আসছে, আল্লাহ রাসূল বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বলছেন হাসরের ময়দানে মানুষ যখন সকলে নিজে নিজের চিন্তা করবে, এইরকম একটা পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন তার পিতাকে হন্তদন্ত অবস্থায়। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার পিতাকে বলবেন, হে আমার পিতা, আমি কি তোমাকে বলিনি যে হাসরের ময়দানে আল্লাহর আযাব থেকে তুমি রেহাই পাবে না? তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে জড়িয়ে ধরবেন, জড়িয়ে ধরার পরে বলবেন, ইব্রাহিম আজকে তুমি আমাকে যা বলবে আমি তাই করব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আমার পিতা, আমি আল্লাহর কাছে একবার প্রার্থনা করে দেখি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এরকমই প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইব্রাহিম তোমাকে আমি অপমানিত করব না, হাসরের ময়দানে তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। সম্মানীয় উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে প্রতিপালকের কাছে দরখাস্ত করবেন, হে রব তুমি আমার পিতাকে এই মুহূর্তে রক্ষা করো, আমার পিতাকে তুমি বাঁচিয়ে দাও।
সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাকে নাকচ করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথাকে অমান্যতা করে দিয়ে সঙ্গে সঙ্গে রব বলবেন, হে ইব্রাহিম, ইন্নাহু মা ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। হে ইব্রাহিম, আমি আগেই বলেছিলাম যে যারা আমার সঙ্গে শরীক স্থাপন করে তাদের জন্য জান্নাত চিরতরে হারাম। অতএব তোমার পিতা আমার সঙ্গে শরীক স্থাপন করেছিল। সম্মানীয় উপস্থিতি, আজকে মুসলমান আমরা যারা শিরিক করেছি, শিরিক সম্পর্কে আমি বলছি না, কিন্তু শিরিক কাকে বলে? আল্লাহর ক্ষমতার সঙ্গে আর অন্য কারো ক্ষমতা আছে এরকম মনে করা নামই হচ্ছে শিরিক। আল্লাহর জায়গায় অন্য কাউকে আনার নামই হচ্ছে শিরিক। আল্লাহর ক্ষমতার যে শরিক, আমরা শরিকে জমি কিনি, শরিকে আমরা কোনো কিছু করি, ব্যবসা করি, ঠিক শরিকে ব্যবসা বলি। ঠিক শিরিক হচ্ছে আল্লাহর আসলে অন্য কাউকে আল্লাহর ক্ষমতার জায়গাতে আনা, এর নাম হচ্ছে শিরিক। এই শিরিক যারা করেছে তাদের জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে গেছে। সম্মানের উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তা জানাবেন। সম্মানের উপস্থিতি, যে কথাটি বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এতদিন পর্যন্ত তিনি নিঃসন্তান থাকার পর তার দুয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন একটি সন্তান দিলেন, যার নাম হচ্ছে ইসমাইল। হাজেরার গর্ভে সেই সন্তানটিকে নিয়ে বিবি হাজেরাকে রেখে আসছেন কোথায়? নির্জন প্রান্তের একটা পরীক্ষার জীবন। গোটা ইব্রাহিমের জীবনটাই পরীক্ষার জীবন। যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজেরাকে রেখে চলে আসছেন অল্প কিছু খাবার দিয়ে, তখন হাজেরা বলছেন, হে ইব্রাহিম, তুমি এখানে আমাকে রেখে যাচ্ছ ছোট্ট কলিজার বাচ্চা ইসমাইলকে রেখে, আর কিছু খাবার দিয়ে কেন রেখে চলে যাচ্ছ? বুখারীর বর্ণনা আসছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা করে বললেন যে রবের হুকুম। বিবি হাজেরা, মায়েরা এখানে আছেন, আপনারা শুনুন, যে বিবি হাজেরা তখন বলছেন, যদি প্রতিপালক হুকুম দিয়ে থাকেন নিশ্চয়ই তিনি আমাকে ধ্বংস করবেন না। একজন মহিলা একটা নির্জন প্রান্তে, কোন মরুভূমি রেখা, সেখানে ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে নির্জন প্রান্তে দাঁড়িয়ে এরকম কথা কি করে বলতে পারে যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতি করবেন না, আমার কোনো অসুবিধা হবে না? সম্মানের উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সের সন্তান বিবি হাজেরার কোলে রেখে তিনি চলে যাচ্ছেন। বুকটা যেন ফেটে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম নির্জন প্রান্তে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে বললেন, সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত এবং সূরা বাকারার 125 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের নির্জন প্রান্তে দাঁড়িয়ে, পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করে দীর্ঘক্ষণ ধরে রবের কাছে বলছেন, হে আমার প্রতিপালক, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাত তামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এইভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘক্ষণ প্রার্থনা করছেন, হে রব, তুমি এই জায়গাকে নিরাপত্তাময় একটা শহর বানিয়ে দাও, আর এই জায়গার মানুষ তোমার প্রতি যারা বিশ্বাস করবে তাদের রিজিকে অনাটন দিও না, তাদের রিজিকে ভরপুর করে দাও। হাজী সাহেব যারা আছেন তারা, আপনারা মক্কাতে গিয়েছেন, আপনারা দেখেছেন পৃথিবীর মধ্যে কত সুখ স্বাচ্ছন্দ্যে মক্কার মানুষ জীবন যাপন করছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ফসল। সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়াজনুবনি ওয়া বানি আন না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে রবের কাছে বলছেন, হে আমার প্রতিপালক, আমি আমার ফ্যামিলির কিছু সদস্যদেরকে এখানে রেখে গেলাম, তাদেরকে তুমি মুশরিক বানিও না। পৃথিবীর মানুষ, মিল্কিবাসী, মিল্কির মুসলিম, শোনো, মুমিনদের আদর্শ ইব্রাহিম আলাইহিস সালাম তুমি কেমন করে প্রতিপালকের কাছে প্রার্থনা করবে, দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শেখাচ্ছেন। আমাদের মুমিন আদর্শ মুমিনদের আদর্শবান মুমিন ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম আল্লাহর কাছে বলছেন, রব, তুমি আমার সন্তান এবং আমার ফ্যামিলির সদস্যদেরকে মুশরিক বানিও না। সর্বপ্রথম আমি আমাদের সন্তানদের জন্য প্রার্থনা করে রবের কাছে প্রার্থনা করব, রব, তুমি আমাদের সন্তানদেরকে বাঁচাও, তাদেরকে মুশরিক বানিও না, তারা যেন জান্নাতি রাস্তায় চলতে পারে। এই প্রার্থনা আল্লাহর কাছে করতে হবে। সম্মানীয় উপস্থিতি, যে বিবি হাজেরা একজন মহিলা হয়ে সে আল্লাহর প্রতি এরকম ভাবে আসক্ত হয়ে গেলেন এবং আল্লাহর প্রতি মহব্বতে তার এই যে মহব্বত, ভালোবাসা, আল্লাহর প্রতি ভরসা, এটাই প্রমাণ করে। সম্মানীয় উপস্থিতি, এর দিকে বিবি সারা, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী, এই স্ত্রীকে যখন ওই যে সম্রাট ফিরাউন, সে যখন মিশরের বাদশা আবদ্ধ ঘরের মধ্যে নিয়ে তার সঙ্গে যখন খারাপ কাজের দিকে এগিয়ে আসে, এই সময় সারা বলছে,
হে ফিরাউন দাঁড়াও, অপেক্ষা করো। তিনি ওযু করলেন, সালাতে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। আর সেই মহব্বতের নামাজ আজকে মা বোনেরা আমরা পড়ি না, আজকে আমরা পড়ি না, নামাজ থেকে অনেক দূরে আছি। সম্মানের উপস্থিতি, নামাজ হচ্ছে মুসলমানদের আসল রুহের খোরাক। নামাজ যখন আমাদের মধ্যে থেকে চলে যাবে, তখন আল্লাহর মহব্বত বিনষ্ট হবে, তখন আমাদের আর আল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা থাকবে না। সম্মানের উপস্থিতি, সারা তখন ওই আবদ্ধ ঘরের মধ্যে যে মায়েরা আছেন, আপনারা একটু অনুরোধ করি যে আপনারা ভালো করে শুনুন, যে বিবি সারা অন্ধকার ঘরের মধ্যে কেউ নেই, শুধুমাত্র সেখানে বাদশা। সেই বাদশার সামনে বিবি সারা বলছেন অপেক্ষা করো। তিনি ওযু করলেন, সালাতে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে রবকে বলছেন, হে আমার প্রতিপালক, আমি তোমাকে যদি রব বলে মেনে থাকি, আমি যদি তোমাকে প্রভু বলে মেনে থাকি, আর তোমার নবীকে ইব্রাহিমকে যদি নবী বলে মেনে থাকি, তাহলে তুমি আমার ইজ্জতকে রক্ষা করো, তুমি আমার সতীত্বকে রক্ষা করো, তুমি আমার উপরে কোন মুশরিককে বিজয়ী করো না। এই কথা বলা শেষ হতে না হতেই ওই মিশরের দুর্দান্ত প্রতাপশালী সম্রাট জমিনে পড়ে গোমরাতে শুরু করলো। মায়েরা আমার, আজ যদি সারার মতো ভরসা নিয়ে, আজ যদি সারার মতো বিশ্বাস নিয়ে আমরা যদি আল্লাহর কাছে সাহায্য চাই, তাহলে অবশ্যই সারার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করতে বাধ্য। আমরা অবশ্যই সেই সাহায্য চাইতে পারি না। সম্মানের উপস্থিতি, এরপর আমরা চলে আসি যে মুসা আলাইহিস সালাম, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য ঘটনা, আমি কয়েকটা মাত্র ঘটনা আপনাদেরকে বলি, সময় বেশি নেই সেই কারণে, যে আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছেন। আস্তে আস্তে সাহাবায়ে কেরামরা ক্লান্ত হয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলছেন, তোমরা বিভিন্ন গাছের ছায়াতে বিশ্রাম করো। আল্লাহ রাসূল একটা গাছের ছায়াতে বিশ্রাম করছেন, ইত্যবসরে নিজের কাছের অস্ত্রটা উপর দিকে রেখে আল্লাহ রাসূল বিশ্রাম করছেন। সাহাবায়ে কেরামগণ চারিদিকে ছড়িয়ে গিয়েছেন। এরকম একটা সময়ে কিছুক্ষণ পর এক মুশরিক অনেক দূর থেকে লক্ষ্য করছিল। লক্ষ্য করার পর যখন আল্লাহ রাসূল একটু যেন ঘুমিয়ে গিয়েছেন, এইরকম একটা পর্যায়ে সে আস্তে আস্তে করে রাসূলের কাছে আসলেন। আসার পরে উপর থেকে সেই অস্ত্রটা পারলেন। পারার পরে আল্লাহ রাসূলের পিছন দিকে, মাথার দিকে দাঁড়িয়ে আল্লাহ রাসূল যখন চোখটা বুজে আছেন, আর পিছন দিক দিয়ে, মাথার দিক দিয়ে ওই মুশরিক উলঙ্গ তরোয়াল অস্ত্রটা নিয়ে বলছে, মায়াম নাউকা মিন্নি মুহাম্মদ। বুখারীর হাদিসে আসছে, ওই মুশরিক বলছে, মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? তখন আল্লাহ রাসূল চোখটা খুললেন। চোখটা খুলে দেখছেন আমার সামনে অস্ত্র, তরোয়ালের সামনে। আল্লাহ রাসূল চোখটা যখন দেখলেন, চোখটা দিয়ে দেখলেন সামনে তরোয়াল, উলঙ্গ তরোয়ালের সামনে আল্লাহ রাসূল এক কথাতে বললেন, আমাকে আল্লাহ বাঁচাবেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুশরিকের হাত থেকে তরোয়ালটা পড়ে গেল কাঁপতে কাঁপতে। আল্লাহ রাসূল ওই তরোয়ালটি তুলে নিয়ে বলছেন, মায়াম নাউকা মুহাম্মদ, মায়াম নাউকা মিন্নি, বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? সম্মানের উপস্থিতি, অস্ত্রের সামনে দাঁড়িয়ে, তরোয়ালের সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলছেন, আমাকে আল্লাহ বাঁচাবেন। আমরা এখনো সামান্য একটা বিপদ মুসিবতের মধ্যে পড়ে গেলে সেই আল্লাহর কথা আমরা ভুলে যাই। আমরা যেগুলো বিভিন্ন জায়গাতে শুনতাম, আজকে পশ্চিম বাংলার বুকে এরকম শুনছি, কিন্তু আমি আপনি নামাজের মধ্যে সিজদাতে পড়ে আল্লাহর কাছে কোনোদিন বলেছি যে রব, পৃথিবীর ফিতনা থেকে তুমি রক্ষা করো? আমরা বড় মুসিবতে, আমরা একথা কে বলেছি বলুন? আমরা আমাদের প্রতিপালককে বলবো না? পৃথিবীর সমস্ত মানুষ একদিকে, আর মাত্র একটি মানুষ একদিকে। যখন সত্যের অপলাপ, যখন সত্যের পক্ষে, যখন যুদ্ধ করতে গিয়ে একটি মানুষ বিজয় লাভ করেছে। গোটা বিশ্বের অর্ধ জাহানের প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোটা বিশ্বের অর্ধ জাহান, তিনি অর্ধ জাহানের প্রেসিডেন্ট ছিলেন। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে বলতে চাই, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করছেন, সঙ্গে আবু বকর, যখন আবু বকরকে সঙ্গে করে আল্লাহ রাসূল যখন পিছন দিক দিয়ে মুশরিকরা বা মুশরিক বাহিনী যখন রাসূলকে তাড়িয়ে নিয়ে আসে, এরকম একটা পর্যায়ে আল্লাহ রাসূল আবু বকরকে নিয়ে গুহার মধ্যে যখন আল্লাহ রাসূল ঢুকে পড়লেন, এই গুহার মধ্যে ঢুকে পড়ার পর যখন আবু বকরের পায়ের উপরে মাথা রেখে আল্লাহ রাসূল ঘুমিয়ে পড়েছেন,
এরকম একটা পর্যায়ে যখন মুশরিকরা চারিদিকে খোঁজাখুঁজি করছে, এই সময় আবু বকর এই মুশরিকদের পাগুলো দেখার পরে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন মুশরিকরা কাছাকাছি এসে গিয়েছে, ওরা যদি নিচের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ রাসূল তখন আবু বকরকে বলছেন, বুখারীর হাদিসের বর্ণনা আসছে, আল্লাহ রাসূল তখন বলছেন, লা তাখাফ ইন্নাল্লাহা মা'না, হে আবু বকর তুমি ভীত হয়ো না, তুমি জানো না আমাদের সঙ্গে আল্লাহ আছেন। সম্মানের উপস্থিতি, এই যে গুহার মধ্যে রাসূল আছেন, তার বাইরে হাজার হাজার ওই সমস্ত মুশরিক বাহিনী, তাদের হাতে উলঙ্গ তরোয়াল অস্ত্র শস্ত্র নিয়ে সুসজ্জিত। রাসূল তারা নিচের দিকে তাকালে রাসূলকে দেখে ফেলবেন, একটু পরেই রাসূলকে হত্যা করে ফেলবেন। কিন্তু রাসূল এই পর্যায়ে দাঁড়িয়ে বলছেন, লা তাখাফু ইন্নাল্লাহা মা'না, আবু বকর তুমি ভীত হয়ো না, আমাদের সঙ্গে আল্লাহ আছেন। সম্মানের উপস্থিতি, সেই আল্লাহ আমাদেরকে বাঁচাবেন, সেই আল্লাহর কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে, সেই আল্লাহর কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। সম্মানের উপস্থিতি, মারিয়াম আলাইহিস সালামের ঘটনা আমরা জানি, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা জানি। ইউসুফ আলাইহিস সালামকে যখন তাকে জালে ফাঁসানোর জন্য অন্যায়ের দিকে যখন চুরাইকা বারবার ডাকছে, তখন বিপদের মধ্যে পতিত হলে তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, সে যখন পিছন দিকে দৌড় দিলেন, পিছন দিক দিয়ে আস্তে আস্তে করে দরজাগুলো খুলতে লাগলো। আর এইদিকে চুরাইকা হাই তালাক তাকে কাছাকাছি এসে যাওয়ার পর যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইউসুফ আলাইহিস সালাম বুঝলেন আমাকে আজকে নিশ্চয়ই অন্যায় কাজের মধ্যে লিপ্ত করে দিবে, আমি আমার রবকে ভয় করি। ইব্রাহিম যখন ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, তো দরজাগুলো বাইরে থেকে লাগানো ছিল, কিন্তু দরজাগুলো এমনিই খুলে গিয়েছিল। মুসলমান, তোমার জন্য এমনি দরজা খুলে যাবে। মুসলমান, তুমি যদি তোমার প্রতিপালককে চিনতে পারো, তুমি যদি তোমার প্রতিপালককে জানতে পারো, তোমার প্রতিপালকের কাছে আসতে পারো, তাহলে তোমার পিছন দিক দিয়ে এই দরজা খুলে তোমার রাস্তা তৈরি হয়ে যাবে। তুমি বুঝতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই রাস্তা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার উপরে যারা ভরসা করে আমি তাদেরকে রাস্তা করে দিই, তাদের চলার রাস্তা করে দিই। সম্মানীয় উপস্থিতি, আমরা যদি আমাদের প্রতিপালককে চিনতে পারি, সম্মানীয় মায়েরা, আমরা যদি আমাদের মায়ের আল্লাহকে চিনতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চলার রাস্তা করবেনই। পৃথিবীর কেউ আটকাতে পারবে না, সারা পৃথিবীর মানুষ চেষ্টা করলে আটকাতে পারবে না। মাত্র 313 জন, তাদের বিরুদ্ধে রোম সম্রাট বিভিন্ন রকম ভাবে চেষ্টা করেছিল। সেই রোম সম্রাট যখন দেখলো যে উমরের সময় দ্বিতীয় খলিফা হযরত উমর একটার পর একটা দেশ জয় করে যাচ্ছে, এই উমরের সময় রোম সম্রাট সে তখন থরথর করে কাঁপছে। পৃথিবীর সমস্ত অস্ত্র শস্ত্র তার কাছে, কোটি কোটি সৈন্য তার হাতে। এই সময় রোম সম্রাট একটা আরাবিয়ান গোয়েন্দাকে পাঠিয়ে দিল, এই সৌদিতে যাও, মদিনাতে গিয়ে দেখো মুসলমানদের সমস্ত রিপোর্টগুলো আমার চাই। এই আরাবিয়ান গোয়েন্দা সে মুসলমানদের সঙ্গে মিশে গেল, 3 বছর ধরে রিপোর্ট তলব করলো। রিপোর্ট নেওয়ার পর রোম সম্রাটের কাছে গিয়ে এই আরাবিয়ান গুপ্তচর সেদিন যে রিপোর্ট পেশ করেছিল, সে বলেছিল, জাহাপানা, যে আপনি যাদের কথা বলছেন মুসলমানেরা তারা এইরকমই করে, তারা দিনের বেলায় সোলজার, তারা দিনের বেলায় ঘোড়সওয়ার, তারা রাতের বেলায় দিন গুজার। ও সম্রাট শোনো, তাদের বাদশার ছেলে যদি চুরি করে তাহলে তাকেও তারা রজম করে দেয়, হত্যা করে দেয়। তাদের বাদশার ছেলে যদি চুরি করে তার হাত কেটে দেয়, তাদের বাদশার ছেলে যদি জিনা করে তাকেও তারা রজম করে দেয়। এই কথা যখন ওই গোয়েন্দা রিপোর্ট পেশ করলো, ওই রোম সম্রাটের পা থরথর করে কাঁপছে, যার কাছে কোটি কোটি সৈন্য আর পৃথিবীর সমস্ত অস্ত্র শস্ত্রে ভরপুর। এই রোম সম্রাট সেদিন গোয়েন্দাকে লক্ষ্য করে বলেছিল, শোনো, তোমার কথা যদি সত্যি হয় তাহলে এই রোম একদিন মুসলমানদের হাতে চলে যাবে। আল্লাহে, আল্লাহর কসম বলছি, তোমার কথা যদি সত্যি হয় তাহলে এই রোম একদিন মুসলমানরা দখল নিয়ে নেবে। সম্মানীয় উপস্থিতি, মাত্র 313 জন উহুদের ময়দানে সেদিন যুদ্ধ করেছিল, বদরের প্রান্তে যুদ্ধ করেছিল। সেদিন সারা পৃথিবীর বিরুদ্ধে এই যুদ্ধ ছিল, কিন্তু এই 313 জনের যুদ্ধ সারা পৃথিবীর রাস্তা দেখিয়েছিল। আজকে আমরা 40 কোটি মুসলমান, এরপরে আমরা হীনমন্যতায় ভুগি।
আপনি এত হীনমন্যতায় কেন ভুগছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমান, তোমার যদি সব চলে যায়, তুমি শুনে রেখে দিও যে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তুমি ফিরে এসো। আল্লাহ রাব্বুল আলামিন যদি তুমি মুমিন হতে পারো, তাহলে তোমাকে বিজয় দান করবে, তোমাকে দুনিয়ার মধ্যে সম্মান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, একদিকে আল্লাহর ওয়াদা, আর একদিকে আপনি হীনমন্যতায় ভুগছেন যে আমি মনে হয় আমি সব শেষ হয়ে গেল। শোনো, পৃথিবীর মধ্যে যে মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য, যে ইতিহাস যাদের আছে তার সবকিছু আছে। আমাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে। ভারতবর্ষে মুসলমানরা এমনিতেই এমনি ছিল না। আপনি যদি একটা একটা করে ইতিহাস দেখেন, যে আপনার সেদিন শহীদ ইসমাইলকে দিল্লির রাজপথে ফাঁসি দেওয়া হয়েছিল। আপনি যদি ইতিহাসগুলো খুলে দেখেন, শহীদ ইসমাইলকে শাহ ওলিউল্লাহ দেহলভির নাতি, শাহ ওলিউল্লাহ দেহলভিকে যে কলা কলা বা হাদিস করি, এই কলা কলা পড়তে গেলে সর্বপ্রথম নাম এসে যায় এই ভারতবর্ষের জমিনে। সর্বপ্রথম এই তাজ দিয়েছিলেন, হাদিসের তাজ, শাহ ওলিউল্লাহ দেহলভি। এই শাহ ওলিউল্লাহ দেহলভির নাতি শহীদ ইসমাইল সেদিন ব্রিটিশদের বিরুদ্ধে চিৎকার করে বলেছিল মুসলমানরা এই ভারতবর্ষ স্বাধীন চায়। তখন পিছন দিক দিয়ে কিছু আলেম জামা টেনে বলেছিল, আর কিছু নেতারা তারা জামা টেনে বলেছিল, ও শহীদ ইসমাইল, এই কথা তুমি এখন বলো না, এই কথা এখন আমরা মানতে পারবো না। তাকে বাধ্য করেছিল, তোমার বক্তব্য তুমি ফেরত দিয়ে দাও। শহীদ ইসমাইল মনের দুঃখে গ্রাম গঞ্জে গিয়ে আদিবাসীদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে আর নিম্ন শ্রেণীর সমস্ত মুসলমানদেরকে একত্রিত করে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করেছিলেন। আপনারা জানেন, আমাদের জেলাতে শহীদ তিতুমির সে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করেছিল। সেই শহীদ তিতুমিরের যে আন্দোলন, এই আন্দোলন রাজপথ তৈরি হয়েছিল। এই ভারতবর্ষ থেকে মুছে ইংরেজদেরকে তাড়ানোর জন্য রাজপথ তৈরি করেছিল এই শহীদ তিতুমিরের এই আন্দোলন। শহীদ ইসমাইলের সেই আন্দোলন হাজার হাজার মানুষকে চোখ খুলে দিয়েছিল। আদিবাসীরা সেদিন শহীদ ইসমাইলকে চিনতে পেরেছিল। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে বলি, আপনার ঐতিহ্য আছে, ইতিহাস আছে, আপনার ছেলেদেরকে জানাতে হবে। শাহ নাজির হোসেন রাহিমাহুল্লাহ এবং এই সমস্ত যে জবরদস্ত আলেমরা আকরাম খাকে আক্রমণ খা বলতো, এই সমস্ত আলেম উলামাগণ তারা হকের জন্য নিজেদেরকে বিলিয়ে দিয়েছিলেন। শওকত আলী এই সমস্ত আলেম ওলামাদেরকে হাফ প্যান্ট পরিয়ে জেলের মধ্যে ভরেছিল। আপনারা সেই সমস্ত ইতিহাসগুলো জানার পরে ছেলেদেরকে বলবেন, জানাবেন যে আমরা এই ভারতবর্ষের জন্য আমরা বুকের তাজা রক্ত দিয়েছি। সম্মানীয় উপস্থিতি, আহলে হাদিসদের জন্য যে এই সমস্ত একটা গ্রাম ছিল, সেই গ্রামের মানুষেরা এত রক্ত দিয়েছিল, যেখানে গান্ধীজি বলেছিলেন সমস্ত দেশের রক্ত যদি একদিকে করা হয়, তাহলে এই এলাকার রক্ত যদি একদিকে করা হয়, এই এলাকার রক্ত ভারী হয়ে যাবে। সেই সাদেকপুরি হচ্ছে একটা আহলুল হাদিস অধ্যুষিত এলাকা। সম্মানীয় উপস্থিতি, দিল্লি থেকে করাচি পর্যন্ত আলেমদেরকে লাশগুলো টাঙিয়ে রাখা হয়েছিল গাছের মধ্যে। এই ইতিহাস আমাদেরকে ভুলে গেলে চলবে না। এই আলেমদেরকে একটার পর একটা আলেমকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল এই ব্রিটিশরা। এই ব্রিটিশদের বিরুদ্ধে আমরা বুকের তাজা খুন দিয়েছিলাম। আমাদের ছেলেদেরকে এইগুলো আমাদেরকে জানাতে হবে। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে বলতে চাই, হকের জন্য তারা বিলে দিয়েছিল। আর হকের জন্য তারা যখন হক কথা বলেছে, হক মানে কিন্তু এই সম্মানীয় আমাদের যে হক, যখনই আমরা মানুষের কাছে পৌঁছাবো, তখন আমাদের বিরোধিতা বিভিন্ন দিক দিয়ে করা হবে। সম্মানীয় উপস্থিতি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর দিকে ফিরে আসে, যে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য চলার রাস্তা করে দেন, চলার পথ করে দেন। অতএব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চলার রাস্তা করে দেবেন। সম্মানীয় উপস্থিতি, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন হযরত মুসা আলাইহিস সালাম তিনি যখন দেশ ত্যাগ করছেন, তার সঙ্গী যে সঙ্গীগণ ছিলেন তারা বনী ইসরাইল, গরীব শ্রেণীর মানুষ। এরা যখন মিশর থেকে চলে যাচ্ছেন, এই সময় মিশরের বাদশা যে সম্রাট খবর পেয়ে গেল, লক্ষাধিক সৈন্য নিয়ে, সশস্ত্র বাহিনী নিয়ে সে তখন অন্ধকারের মধ্যে ধাওয়া করলো। তখন মুসা আলাইহিস সালাম নদীর কিনারায়, দরিয়ার কিনারাতে পৌঁছে গিয়েছেন। এরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাম তার সহচরগণ দেখতে পাচ্ছেন যে তিন দিক দিয়ে আমাদেরকে ঘেরাও করে ফেলেছে।
যে মিশরের বাদশা অনেক অস্ত্র শস্ত্র নিয়ে লক্ষ লক্ষ সৈন্য নিয়ে আমাদের 3 দিক দিয়ে ঘেরাও করেছে, আর সম্মুখে বিশাল দরিয়া। সম্মানের উপস্থিতি, এরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে যখন দেখছেন আমরা 3 দিক দিয়ে ঘেরাও করে গিয়েছি, সামনে দরিয়া, এরকম একটা পর্যায়ে তারা দেখতে পাচ্ছে উলঙ্গ অস্ত্র তরোয়াল নিয়ে আমাদের দিকে ছুটে আসছেন। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মুসা আলাইহিস সালামকে তখন তার সহচররা বলছেন, ফালাম্মা তারাল জামাআন ক্বালা যাহাবু মুসা ইন্না লামুদরাকুন। এই মুসা, ওই দেখো ফিরআউনের সৈন্য আমাদেরকে এক্ষুনি ধরে ফেলবো, আমাদেরকে ধরে ফেললে ওরা তো আমাদেরকে হত্যা করে ফেলবে। ফালাম্মা তারাল জামাআন ক্বালা যাহাবু মুসা ইন্না লামুদরাকুন। এই মুসা, ওই যে ফিরআউনের সৈন্য আমাদেরকে ধরে ফেললে হত্যা করে ফেলবে। যখন 3 দিক দিয়ে ফিরআউনের সশস্ত্র বাহিনী, সম্মুখে দরিয়া, মুসা আলাইহিস সালাম তার সহচরদের গরীব মানুষদেরকে বলছেন, ক্বালা, তিনি বললেন, ক্বালা, তিনি বলছেন, কাল্লা, কখনো নয়, নেভার। এখানে গ্রামার ব্যবহার করা হয়েছে, নেভার। যে সৈন্য অতি কাছে নিকটে, যে সশস্ত্র বাহিনী দেখতে পাচ্ছেন, এরকম একটা জায়গাতে দাঁড়িয়ে, দরিয়ার কিনারাতে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন, নিশ্চয়ই আমার প্রভু আমাকে রাস্তা করে দেবেন। সম্মানীয় উপস্থিতি, আমাদের বিবেকের কাছে আমরা প্রশ্ন করে দেখি যে আমি যখন কোনো মুসিবতে পড়েছি, কোনো বিপদে পড়েছি, সেরকম একটা পর্যায়ে কি আমি আমার প্রতিপালককে বলেছি, হে আমার প্রতিপালক, আমার সন্তান বড় বিপদে, হে আমার প্রতিপালক, আমার স্ত্রী বড় বিপদে, হে আমার প্রতিপালক, আমি বড় বিপদে, আমার ব্যবসা বাণিজ্য বড় বিপদে, আমার চাষবাস বড় বিপদে, এ কথা কি আমি বলেছি? আমার প্রতিপালককে আমি বলতে পারিনি। মুসা আলাইহিস সালাম জানতেন যে আমার আল্লাহ আমাকে এখানে রক্ষা করবেন, এই কারণে তিনি বলছেন, ক্বালা ইন্না রাব্বি সাইয়াহদিন, নিশ্চয়ই আমার প্রভু আমাকে রাস্তা করে দেবেন। এমনি মুসা আলাইহিস সালামের জন্য রাস্তা হয়েছিল, যেখানে নারকেল গাছ সমান পানি, যেখানে 10 ফুট, যেখানে 100 ফুট, সেখানকার পানি দাঁড়িয়ে গেল। মুসা আলাইহিস সালাম পেরিয়ে গেলেন, সেখান দিয়ে বনী ইসরাঈলরা পেরিয়ে গেলেন। যখন ওইদিকে চলে গিয়েছেন, এরকম সময় ফিরআউন পিছন দিক দিয়ে ধাওয়া করছে সৈন্যদেরকে নিয়ে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আবার পানিকে একত্রিত করে দিলেন। পৃথিবীর মুসলমান, সেই আল্লাহ আজও আছেন, সেই মুসা আলাইহিস সালামকে যে রাস্তা করে দিয়েছিলেন দরিয়ার মধ্যে দিয়ে, যে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মধ্যে যে ঠান্ডা করে দিয়েছেন, সেই আল্লাহ আজও আছেন। আজও যদি আমরা সেই আল্লাহর কাছে, সেই প্রতিপালকের কাছে ফিরে আসি, সেই প্রতিপালকের কাছে সাহায্য চাই, সেই আল্লাহ আজ আমাদেরকে রাস্তা করে দেবেন ইনশাআল্লাহ। আমাদের সেই আল্লাহ রাস্তা করে দেবেনই, অবশ্যই আমাদেরকে সেই আল্লাহ রাস্তা করে দেবেন, কিন্তু ফিরে আসতে হবে। সম্মানের উপস্থিতি, আমি 2-1টি কথা বলি যে আপনাদেরকে বলছিলাম, হক, হক মানে তিতো। যখন হাসান বাসারি রাহিমাহুল্লাহ, সেই সময় হাজ্জাজ বিন ইউসুফ বলে একজন বাদশা, এই সমস্ত ইতিহাস আপনারা কবি শোনেন, এইখানে আপনাদেরকে বলছি যে হাজ্জাজ বিন ইউসুফ একটার পর একটা আলেমকে ফাঁসির মঞ্চে ঝুলাচ্ছে। যখন দেশের বড় বড় আলেমদেরকে, বিদ্বানদেরকে সব ফাঁসিতে ঝুলে দিয়েছে, এরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে শুধুমাত্র হাসান বাসারি রাহিমাহুল্লাহ তিনি জীবিত আছেন। হাজার হাজার ছাত্র, এই হাজার হাজার ছাত্রদেরকে তিনি দার্স দেন। যখন এরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে হাজ্জাজ বিন ইউসুফ একটা মর্মান্তিক ঘটনা ঘটালো, সেই ঘটনা একটা দুঃসাহসিক ঘটনা ঘটে ফেললো। কি ঘটনা? হাজ্জাজ বিন ইউসুফ বলল যে আমি একটা বিরাট ইবাদতখানা করব, যেখানে দেশের মানুষেরা আসবে। যেমন মক্কাতে মানুষেরা আসে নেকির জন্য, মদিনাতে মানুষেরা নেকির জন্য আসে, সেরকম আমার দেশে আসবে যেন নেকির উদ্দেশ্যে এখানে মানুষেরা আসে। যখন হাজ্জাজ বিন ইউসুফ কোটি কোটি টাকা খরচা করে বিরাট একটা ইবাদতখানা তৈরি করছে, এরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে হাসান বাসারি রাহিমাহুল্লাহ তিনি ছাত্রদেরকে বলছেন, শোনো, আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করব। তখন ছাত্ররা বলছেন, কান্দে কান্দে বলছেন, শেখ, আপনি হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে মুখ খুললে আপনাকে ফাঁসি দিয়ে দিবে, আমরা কার কাছ থেকে দার্স নেব? কোন আলেম এই সময় আর বেঁচে নেই, বড় আলেম আর আমাদের দেশে কেউ নেই। কিন্তু হাসান বাসারি রাহিমাহুল্লাহ ছাত্রদেরকে বলছেন, শোনো, যেটা সিদ্ধান্ত হয় আসমানে সেটা ঘটে জমিনে, যা সিদ্ধান্ত হবে আসমানে সেটা ঘটবে জমিনে। আমার ছাত্ররা শোনো, এই যে শিরক কাজ করছে হাজ্জাজ বিন ইউসুফ, এর বিরুদ্ধে যদি আমি মুখ না খুলি, তাহলে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কৈফিয়ত তালব করবেন। হাজ্জাজ বিন ইউসুফ
যে সাংঘাতিক কাজ করেছে এর বিরুদ্ধে আমার প্রতিবাদ করতে হবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি একটা উঁচু জায়গা তৈরি করলেন ওই ইবাদতখানার পাশে, সেখানে দাঁড়িয়ে তিনি জালাময়ী বক্তব্য দিলেন। ইরাকবাসীর উদ্দেশ্যে, দেশের মানুষের উদ্দেশ্যে তিনি জালাময়ী ভাষণ দিলেন, বক্তব্য রাখলেন। ও দেশবাসী শোনো, তোমরা যদি এখানে রেখে উদ্দেশ্যে এসে থাকো তাহলে তোমরা শিরিক করেছো। শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত হারাম করে দিবেন। অতএব তোমরা এখনই তওবা করো আর এখান থেকে তোমরা ফিরে যাও। যে কথা বলা শেষ, সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হলো। এদিকে গ্রেফতার করে সেই সৈন্যরা তাকে যখন হাজ্জাজ বিন ইউসুফের জেলায় তারা আনছেন, এরকম একটা সময় ফাঁসি রেডি হচ্ছে, তাকে ফাঁসি দেওয়ার জন্য এদিকে ছাত্ররা চলে আসলো খাটিয়া নিয়ে, যে প্রিয় শাইখের লাশটা নিয়ে যাবেন। এই সময় হাজ্জাজ বিন ইউসুফ হাসান বসরি রাহিমাহুল্লাহর সঙ্গে ঘরের মধ্যে বসে দীর্ঘক্ষণ কথা, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কেটে যায়। দীর্ঘক্ষণ কথা আলোচনা করার পর হাসান বসরি রাহিমাহুল্লাহকে হাজ্জাজ বিন ইউসুফ বলছেন, আপনি কি জানেন না সমস্ত আলেমদেরকে আমি ফাঁসি দিয়েছি? তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, তুমি ফাঁসি দিতে পারো, তোমার হাতে যদি আমার ফাঁসি লেখা থাকে তাহলে অবশ্যই তুমি ফাঁসি দিবে। শোনো হাজ্জাজ বিন ইউসুফ, তোমার মতো হাজ্জাজ বিন ইউসুফ 1 লাখ যদি আসে, পৃথিবীর জমিনে একটি যদি হক বলার আলেম থাকে তাহলে এই হক বলে দিবে, তোমার বিরুদ্ধে কথা বলবে, এটা তুমি জেনে রেখে দিও। হাসান বসরি রাহিমাহুল্লাহর স্পর্ধা দেখে সেদিন হাজ্জাজ বিন ইউসুফ একটা দামি আতর উপহার দিয়ে বলেছিলেন, আপনার মতো আলেম প্রয়োজন আছে দেশে। সম্মানের উপস্থিতি, সেখান থেকে যখন বাইরে বার হলেন দেখছেন হাজার হাজার ছাত্র খাটিয়া নিয়ে অপেক্ষা করছেন। সেখানে দাঁড়িয়ে তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা জীবনে যে কদিন বেঁচে থাকবে, শোনো, তোমরা দুনিয়াতে যে কদিন বেঁচে থাকবে, তোমরা সেই নিঃশ্বাস, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তোমরা হক বলে যাবে। হকের প্রতি তোমরা আপোষ করবে না। যেখানে শিরক হবে, যেখানে বিদআত হবে, যেখানে ইসলামিক কালচার হবে, তোমরা সেখানে রুখে দাঁড়াবে, তোমরা তার প্রতিবাদ করবে। তাতে তোমার যদি জানও চলে যাবে। সম্মানের উপস্থিতি, আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। এই ইসলামের ভিত আপনি একটু টলিয়ে দেখুন। এই যে বিল্ডিং গুলো তৈরি হয়েছে, এর ভিতটা যেমন ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে, পাথর দেওয়া আছে, এরকম ভাবে ইসলামের ভিতটা আপনি একবার খুলে দেখুন। এই ইসলামের ভিতের মধ্যে সেদিন যখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, প্রাথমিক অবস্থায় আল্লাহ রাসূল বলছেন, হুযায়ফা তুমি এই মুহূর্তে, আবু জার গিফারি তুমি এই মুহূর্তে বাড়িতে ফিরে যাও। হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক কাবার চত্বরে গিয়ে তিনি বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইদিকে এরকম আপনার কাবা চত্বরে মুশরিকরা চারিদিকে বসে আছে, তারা সকলেই তার উপরে ঝাঁপিয়ে পড়লো। হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ইট বৃষ্টি শুরু হলো, পাথর বৃষ্টি শুরু হলো। তার সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে চারিদিক দিয়ে রক্ত ঝরে জমিনে পড়ছে। এই মর্মান্তিক অবস্থাতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন ইসলাম গ্রহণ করেননি, রাসূলের চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দৌড়ে এসে তার উপরে পড়ে গেলেন আর মক্কাবাসীদেরকে বলছেন, তোমরা কি করছো? এ তো গিফারি বংশের মানুষ, তোমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, ওই রাস্তা তারা বন্ধ করে দেবে, ওই গিফারি বংশের মানুষকে তোমরা হত্যা করো না। তারা সেখান থেকে নিয়ে কোন রকমে রাসূলের কাছে নিয়ে গেলেন। এই ভাতিজা, তোমার লোককে সাবধান করো। আল্লাহ রাসূল তাকে শুশ্রূষা করলেন। আবু জার গিফারিকে একটু ট্রিটমেন্ট করার পর তিনি আল্লাহ রাসূল বলছেন, আবু জার তুমি বাড়ি ফিরে যাও, তুমি এখানে এইভাবে এখন ইসলামের দাওয়াত দিও না। হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা একটু যখন স্বস্তি অনুভব করলেন, একটু সুস্থ হলেন, তিনি আবার কাবা চত্বরে গিয়ে তিনি চিৎকার দিয়ে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানীয় উপস্থিতি, আজকে আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে কেউ কিছু মনে করে না, কিন্তু এর মানেটা আমরা বুঝতে পারি না। আর এই মানেটা তারা বুঝতো, এই কারণে আবার তার উপরে অ্যাটাক শুরু হলো, তার সমস্ত ক্ষত দিয়ে আবার ক্ষত শুরু হলো, চারিদিক দিয়ে রক্ত। যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস আবার তাকে ওইরকম ভাবে নিয়ে রাসূলের কাছে নিয়ে গেলেন, আল্লাহ রাসূল শুশ্রূষা করলেন, করার পর তাকে বলছেন, তুমি ঘরে ফিরে যাও। আল্লাহ রাসূল তাকে এরকম ভাবে বলার পরে সে একটু যখন সুস্থ হলেন, আবার তিনি এরকম কাবা চত্বরে তৃতীয়বার গিয়ে চিৎকার করে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার মানুষেরা তার আক্রমণ শুরু করলো। মর্মান্তিক অবস্থা, আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকে দিয়ে রাসূলের কাছে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল যখন তার দিকে তাকাচ্ছেন, সমস্ত শরীরে রক্ত, ক্ষত বিক্ষত হয়ে গেছে আবু জার গিফারির, সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত। আল্লাহ রাসূল বলছেন আবু জারকে, তিনি এরকম ভাবে শুশ্রূষা করছেন আর বলছেন,
তুমি কেন কথা বলছো? তোমাকে আমি বলছি বাড়িতে ফিরে যাও। আবু জাহল গিফারি ছোট্ট একটা কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার পরিপ্রেক্ষিতে তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই, দলিল নেই। ইয়া রাসূলুল্লাহ, তাদের কাছে ডকুমেন্টস না থাকার কারণে তারা আমার কথা আক্রমণ করেছে। তাদের কাছে যদি দলিল থাকতো আমাকে আক্রমণ করতো না। ও বিশ্ববাসী, তুমি যখন মানুষের কাছে তাওহীদ পৌঁছাবে, হক পৌঁছাবে, তখন তোমার প্রতি আক্রমণ হবে। তখন তোমাকে এমনি এমনি সমাজ মেনে নেবে না, সমাজ এমনি এমনি মেনে নেবে না। ইমাম আহমদ বিন হাম্বলকে চেনো? ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, 10 লক্ষ হাদিসের হাফেজ হওয়ার পর তাকে সমাজ মেনে নেয়নি। জেলের মধ্যে আবদ্ধ করে তার পায়ে দড়ি বেঁধে কাঁধে টানতে নিয়ে যাওয়া হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বলকে সমাজ মেনে নেয়নি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমরা যে হানাফি সমাজের সবচেয়ে বড় ইমাম মনে করি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, সমস্ত ইমামদের তাজ, আমরা যাকে মাথার মণি মনে করি, এই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকে বাদশা বলেছিল জাজ করবো, হাতের পুতুল, আমি যেটা বলবো সেই বাদশা সেই জাজ তাই করবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দেখলেন আমার কোরআন হাদিস লুণ্ঠিত হবে, আমি জাজ হব না। তিনি নাকচ করে দিলেন। তাকে বিভিন্ন রকম ভাবে গ্রেফতার করে জেলের মধ্যে রেখে তাকে বিষ পান করিয়ে মারা হয়েছিল। পৃথিবীর মুসলমান, তোমার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বিষ পান করে মেরেছিল এই সমাজ। মানে যখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাদশার বিরুদ্ধে কথা বলেছিল, তাকে বেশ বিষ পান করে মারা হয়েছিল। তুমি ইতিহাস তোমাকে জানতে হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর উপরে এত অত্যাচার হয়েছিল, পৃথিবীর সমস্ত বিদ্বানরা কোন ফতোয়া দিতেন না। সকলেই বলতেন যাও ইমাম মালিকের কাছে যাও, মদিনাতে যাও, ইমাম মালিকের কাছে থেকে ফতোয়া নাও। এত বড় আলেম, এত বড় বিদ্বান, তার উপরে এত অত্যাচার করা হয়েছিল, তার হাতটাকে অকেজ করে দেওয়া হয়েছিল। তিনি এরকম হাত তুলে রফুল আদায় করতে পারেননি, তিনি হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করেছেন। আজ যদি হাদিসে একটা যান, মালিকি মাযহাবের মানুষদেরকে দেখবেন তার হাত ছেড়ে সালাত আদায় করছেন। এরা বলছে আমরা মালিকি মাযহাবের। আমি বিতর্কে যাচ্ছি না। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহকে সমাজ গ্রহণ করেনি, সমাজ মেনে নেয়নি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, যার এত বিদ্যা, ইমাম শাফি রাহিমাহুল্লাহকে সমাজ মেনে নেয়নি। এই সমাজ তাকেও জেলের মধ্যে আবদ্ধ করেছিল। ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহর নাম শুনেছেন? ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ, যার পৃথিবীর বিদ্বানরা বলেছেন ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ ইসলামের উপরে এমন কোন বিষয় নেই যে বিষয়ে তার কলমের ডগা চলেনি। এরকম একটা বিদ্বানকে এই বিশ্ববাসী, এই পৃথিবীর মানুষ ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহকে 12 বছর ধরে কারাবাসে এরকম ভাবে কারাগারের মধ্যে বন্দী করে রেখেছিল। সম্মানে উপস্থিতি, পৃথিবীর এমন কোন ইমামের উপরে নির্যাতন চালানো হয়নি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যার কিতাবটা নিয়ে আমরা গর্ববোধ করি, আল্লাহর কিতাব কোরআনের পরে এই আসমানের নিচে এই জমিনের উপরে সমস্ত মাযহাবের বিদ্বানরা বলেন একটা শ্রেষ্ঠ কিতাব কোরআনের পরে যার স্থান, তার নাম হচ্ছে বুখারী। এই বুখারীর লেখক ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন। বৃদ্ধ বয়সে তাকে ইরাক বুখারা শহর থেকে বিতাড়িত করা হলো। সম্মানে উপস্থিতি, তিনি কুঁজো হয়ে গিয়েছেন, এরকম মাজাটা কুঁজিয়ে গিয়েছে। এরকম অবস্থায় তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল, সমাজ মেনে নেয়নি। সারা পৃথিবীর ইমামদেরকে এরকম ভাবে একটার পর একটা অপবাদ দিয়ে তাদেরকে সমাজ মেনে নেয়নি। আর আপনি মুসলিম হয়ে আপনি এখনো কালেমা পড়ার পর আপনি তাদেরকে ভুলে গিয়েছেন, তাদের ইতিহাসকে ভুলে গিয়েছেন, তাদের ঐতিহ্যকে ভুলে গিয়েছেন। আপনার কোনো অসুবিধা হয়নি, আপনি মসজিদে আপনার ছেলেকে পাঠাননি, আপনি মসজিদে আসতে পারেননি। আপনার তো রাষ্ট্রীয়ভাবে কোনো অসুবিধা আমরা দেখতে পাচ্ছি না, রাষ্ট্রীয়ভাবে কোনো অসুবিধা নাই। কিন্তু আমার আল্লাহকে আমি সন্তুষ্ট করতে পারিনি। যদি আমার আল্লাহকে আমি সন্তুষ্ট করতে পারতাম, আজকে আল্লাহর ঘরগুলো খালি থাকতো না। সম্মানীয় উপস্থিতি, আমি টুটা ফাটা জামানে আপনাদের কাছে অনেক বড় বড় আলেম এসেছে, কিন্তু টুটা ফাটা জামানে আপনাদেরকে যা বললাম, পিছনে আমরা যা করেছি, আল্লাহর কসম আমি পিছনে যা করেছি, আপনি যত বড় অপরাধ করেছেন, আপনি যত সুদ খেয়েছেন, আপনি যত হারাম কাজ করেছেন, আপনি যত ঘুষ খেয়েছেন, আপনি যত খারাপ কাজ করেছেন, যত জিনা করেছেন, যত
বিবিচার করেছেন, সমস্ত কিছু করার পর আপনি আজকে ফিরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন তওবা করে ফিরে আসে, যখন সে ফিরে আসলো তওবা করে, নেক আমল করে, ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পিছনে যে আপনার 40 বছর গুনাহ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাইয়্যাতিহিম হাসানা, আমি সবগুলোকে নেকিতে পরিবর্তন করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নেকিতে আমাদের পরিবর্তন করে দেয়, পৃথিবীর মানুষের আমরা পরোয়া করি না। আমার অন্তরের মধ্যে আমার অন্তর জানে যে আমি কত অপরাধ করেছি। এই অপরাধ করার পর আপনি সিজদায় পড়ে যান, সিজদায় পড়ে গিয়ে রবকে বলেন, প্রতিপালক